ফ্রন্ট তারও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। আমি এই মুহূর্তে আহসান ভাইকে অনুরোধ করছি তার মূল্যবান মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং আগামী 27 মের মধ্যে প্রাইভেট কার মাইক্রো চালক সহ সকল হালকা যানবাহন চালক শ্রমিকদেরকে বেতন এবং পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা ট্যাক্সি কার রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের এই শ্রমিক সমাবেশের আহ্বান করা হয়েছে, বিক্ষোভ সমাবেশের আহ্বান করা হয়েছে। সেই সমাবেশের সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত রয়েছেন ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যারা, সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। নেতৃবৃন্দ বিস্তারিত বলেছেন, আমি দুই একটি কথা বলে আমাদের কর্মসূচি শেষ করব। আমরা যেটা বলতে চাই যে আমরা জানি জুলাই আন্দোলন সম্পর্কে। সেই জুলাই আন্দোলনের আগে যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকার দুইবার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা শ্রম আইন সংশোধন করে সকল শ্রমিকদের তার যে শিক্ষিত অধিকার সেগুলোর আইনি স্বীকৃতি দিবে, আইনি সুরক্ষা দিবে। কিন্তু 2013 সাল এবং 2018 সালে দুইবার তথাকথিতভাবে তারা আইন সংশোধন করে প্রকৃতপক্ষে মালিকদের স্বার্থকে সুরক্ষা দিয়েছিল, শ্রমিকদের স্বার্থ সেটাকে সংকুচিত করেছিল। আমরা দেখেছিলাম সেই সময়ে পরে শ্রমিকরা উত্তেজিত হয়েছে যখন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শ্রমজীবী, সেই শ্রমজীবী মানুষের সুরক্ষার পরিবর্তে ফ্যাসিস্ট সরকারের প্রধান তাদেরকে হুমকি দিয়েছিল, মালিকদের পক্ষে অবস্থান নিয়েছিল। সাধারণভাবে বিক্ষিপ্ত শ্রমিকরা, বঞ্চিত শ্রমিকরা আন্দোলনের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে তাদের উপর নিপীড়নের যে প্রতিশোধ, সেই প্রতিশোধ দিয়েছে। আমরা দেখেছি ওই রামক মাহবুব সহ প্রাইভেট কার চালক, মাইক্রো চালক সহ অসংখ্য শ্রমিক এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, জীবন দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছেন, তারা বলেছেন তারা একটি বৈষম্যমুক্ত ব্যবস্থা কায়েম করতে চায়। আমরা অন্তর্বর্তী সরকারের এই যে সংস্কার কমিশন গঠনের যে পদক্ষেপ, সেটিকে স্বাগত জানিয়েছিলাম। আমরা দেখেছি শ্রম সংস্কার কমিশন বাংলাদেশের বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের সাথে বসে তাদের যে সংকটের কথা, সেই সংকটের কথাগুলি শুনেছিলেন। শ্রম সংস্কার কমিশন গত 23 এপ্রিল সরকারের কাছে তার রিপোর্ট দাখিল করেছে। সেই রিপোর্টে তারা বাংলাদেশের শ্রমক্ষেত্রের 25টা হেডিং এর তারা চিহ্নিত করেছে এবং সেগুলো সমাধানের নির্দেশ করেছে। সেই নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম প্রধান বিষয় ছিল বাংলাদেশের যে বিদ্যমান শ্রম আইন, এই শ্রম আইনটি অসম্পূর্ণ শ্রম আইন। বাংলাদেশের যে বিদ্যমান শ্রম আইন, সেই শ্রম আইন বাংলাদেশের শ্রমজীবী মানুষের সুরক্ষা দেয় না। শ্রম সংস্কার কমিশন বলেছে বাংলাদেশের মোট শ্রম শক্তির 85% মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করে, আর এই অনানুষ্ঠানিক খাতে শ্রমিকরা কাজ করে, তাদের সুরক্ষা এই শ্রম আইনে নেই। ফলে তারা বলেছিলেন এই শ্রম আইনের একটি গণতান্ত্রিক সংস্কার লাগবে। তারা বলেছিলেন এই গণতান্ত্রিক শ্রম আইনটিকে এমন ভাবে করতে হবে যেন সকল শ্রমজীবী মানুষ তার সুরক্ষা পায়। এই যে 85% বঞ্চিত মানুষ, সেই 85% বঞ্চিত শ্রমজীবী মানুষের একটি বড় অংশ হচ্ছে বাংলাদেশের প্রাইভেট কার, মাইক্রোবাস চালক সহ যানবাহন চালক, কয়েক লক্ষ শ্রমজীবী মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে তাদের জীবিকা নির্বাহের কাজ করে, কিন্তু
অধিকারের সকল স্বীকৃত অধিকার থেকে তারা বঞ্চিত। সবাই বন্ধুরা, আমরা শুনতে পেয়েছি বর্তমান সরকার যখন এই শ্রম সংস্কার কমিশন তার সুপারিশ দাখিল করলেন, সেই সময় মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন যে এই সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা হবে। আমরা পরবর্তীতে বিভিন্ন সভা সেমিনারে মাননীয় শ্রম উপদেষ্টা এবং শ্রম সচিব ওনাদেরকেও বলতে শুনেছি যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ তারা বাস্তবায়ন করবেন। কিন্তু আমরা শুনতে পেলাম যে বর্তমান যে বিদ্যমান শ্রম আইন, এই শ্রম আইনকে আগামী জুলাই বা আগস্টের মধ্যে সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হবে এবং সেই আইনে শ্রম সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটির মাত্র প্রতিফলন থাকবে। আমরা আজকে এই সমাবেশ থেকে সরকারের এই পদক্ষেপকে আরো প্রসারিত করার আহ্বান জানাচ্ছি। এর পাশাপাশি আমরা দেখছি যে সময় সরকার বলছে যে তারা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে, সেই সময় মালিকদের দালাল তথাকথিত কিছু শ্রমিক নেতা যারা বিভিন্ন মালিকের আইনি উপদেষ্টাও বটে, তারা শ্রম প্রশাসনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের নামে বিভিন্ন অপপ্রচার করে শ্রম প্রশাসনে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে চায়। প্রকৃতপক্ষে তারা চায় সরকার শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে সেটি যেন বাস্তবায়ন না হয়। এই শ্রমিক নেতারাই আজকে যাদের বিরুদ্ধে বলছেন তাদের কাছেই কিছুদিন আগে তারা চিঠি দিয়েছেন, তাদেরকে যেন আদালতে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়, তাদেরকে যেন সরকারি বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। যখন বর্তমান সরকার তাদের এই অসাধু যে অবস্থান সেটাকে ধরতে পেরেছেন এবং যখন তাকে সেই জায়গায় অন্তর্ভুক্ত করেন নাই, তখন আমরা দেখছি এই ধরনের আইনজীবী তারা মালিকদের উপদেষ্টা আবার তথাকথিত শ্রমিক নেতা তারা এই ধরনের অপপ্রচারে নেমেছেন। আমরা অবশ্যই শ্রম প্রশাসনের যে দুর্নীতিমুক্ত সেটি অবস্থান আমরা চাই। আমরা অবশ্যই দুর্নীতিমুক্ত শ্রম প্রশাসন চাই, কিন্তু আমরা বলতে চাই নজর যদি সুরের খুনের বিচারের দাবি করে তাহলে বুঝতে হবে সেটা উদ্দেশ্য প্রণোদিত। নজরের খুঁটার সংখ্যা অসংখ্য, সে সুরে একটু যদি ফুটার বিচার দাবি করতে পারে না, সেই দাবি করা মানেই সেখানে উদ্দেশ্য প্রণোদিতের ব্যাপার রয়েছে। আমরা সরকারের কাছে সেই দাবিটি করছি যারা অসৎ উদ্দেশ্যে শ্রম প্রশাসনকে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, যারা প্রতারণামূলক ভাবে শ্রমিকদের যে ন্যায্য দাবি সেটাকে সংকুচিত করে তাদের ন্যায্য পাওয়া থেকে বঞ্চিত করে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই আজকে আমরা 27 পূর্বে বেতন পরিশোধের দাবি করেছি। আমরা জানি সরকার গত 20 মে একটা বৈঠক করেছে, সেই বৈঠকে বলেছেন 8টি হিসেবের মধ্যে বোনাস পরিশোধ করার এবং 3 জুনের মধ্যে বেতন পরিশোধ করার কথা বলেছেন। আমরা বলতে চাই সরকার বাহাদুর, আপনার যে কর্মচারীরা রয়েছে তাদের ঈদের বেতন এবং বোনাস আপনি পরিশোধ করেছেন। অধিকাংশ সরকারি কর্মচারী বোনাস ইতিমধ্যেই পরিশোধিত হয়েছে, তাদের বেতনও আপনারা এ মাসের মধ্যে পরিশোধ করবেন। তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেবা খাত, পরিবহন খাত, সেই পরিবহন খাতে যারা সৈনিক, যারা জীবনের ঝুঁকি নিয়ে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে জারি রাখে, তাদের কি উৎসব করার অধিকার নেই? কিন্তু দুঃখের সাথে বলতে হয় যখন উৎসব আসে আমরা দেশের নাগরিক হওয়া সত্ত্বেও, আমরা দেশের শ্রমজীবী মানুষের অংশ হওয়া সত্ত্বেও উৎসব আমাদের পরিবহন শ্রমিকদের কাছে আনন্দের বার্তা বহন করে না। উৎসব প্রাইভেট কার মাইক্রো চালকদের কাছে আনন্দের বার্তা বহন করে না, বরঞ্চ
চাকরি ছাঁটাইয়ের আতঙ্ক তৈরি করে। সারা বছর যে শ্রম দেই, যে পরিবারকে সেবা দেওয়া হয়, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সেবা দেওয়া হয়, যে বেসরকারি মালিকানার প্রতিষ্ঠানকে সেবা দেওয়া হয়, সেই মালিকরাই যখন ঈদ আসে তখন নামমাত্র যে বোনাস দেয়, সেই বোনাস পরিশোধের ভয়ে এই শ্রমিকদেরকে কোনো ধরনের পূর্ব নোটিশ না দিয়ে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে প্রবেশে বাধা দেয়। দারোয়ানদেরকে বলে দেয় আগামীকাল থেকেই কাজে ঢুকতে দেওয়া। আমরা রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি বৈষম্য দূর করা, তাহলে যেখানে যে কোনো শ্রমিককে তার চাকরি থেকে অব্যাহতি দিতে হলে শ্রম আইনের যে প্রক্রিয়াগুলো আছে, শ্রম আইনের 20 ধারায় বলা আছে, কোন শ্রমিককে যদি ছাঁটাই করতে হয় প্রমাণ করতে হবে যে সেই শ্রমিক ওই কাজের জন্য অতিরিক্ত পরিণত হয়েছে। তারপরেও সবার শেষে যাকে নিয়োগ করা হয়েছে তাকেই আগে ছাঁটাই করতে হবে। এছাড়াও তাকে 1 মাস পূর্বে নোটিশ দিতে হবে এবং ওই নোটিশ মেয়াদের যে মজুরি, সেই মজুরিটা পরিশোধ করতে হবে। শ্রম আইনের 26 নম্বর ধারায় বলা আছে, মালিক পারবে যে কোনো মুহূর্তে একজন শ্রমিককে কাজে যোগদানে বাধা দিতে, কিন্তু তাকে 120 দিনের মজুরি নোটিশ প্রদান করতে হবে। অথচ আমরা যারা গাড়ি চালে, আমরা প্রতিদিন কাজ শেষে যখন গাড়ির চাবিটি জমা দিয়ে আসি, পরের দিন এই চাবিটি আমরা হাতে পাবো কিনা সেটি অনিশ্চয়তা থাকে। নিশ্চয়ই এটি বৈষম্যের মধ্যে পড়ে। নিশ্চয়ই রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাতে চাই, আপনাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন করবেন। শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ করেছে সকল শ্রমিককে আইনের আওতায় আনতে হবে, সেটিকে বাস্তবায়ন করবেন এবং অবশ্যই শ্রম আইনে এই যা যা শ্রম অধিকার আছে, এই সকল শ্রম অধিকার যেন প্রাইভেট কার, মাইক্রো এক্সচেঞ্জ সহ এই ট্যাক্সি কার, রোড টেম্পো অপারেশন চালকদের সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেটিকে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। সঙ্গে বন্ধুরা, নেতৃবৃন্দ বলেছেন ভবিষ্যতে এই দাবি যদি আদায় না হয় আমরা আরো বৃহত্তর কর্মসূচির দিকে যাব। আমাদের প্রত্যাশা সরকার আমাদের সেই দিকে ধাবিত করবে না। আমাদের প্রত্যাশা বিভিন্ন শ্রমিকদেরকে প্রতারণার মাধ্যমে শ্রমিকের মাথা বিক্রি করার যে সাংগঠনিক প্রক্রিয়া, সেটা অবশ্যই করতে হবে। একটি আদর্শ ভিত্তিক বিপ্লবী ইউনিয়ন অধিকারের চর্চা, সেই চর্চা আমরা গড়ে তুলতে পারবো। আমাদের সেই সংগ্রামকে আরো শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে যে শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া রাষ্ট্র মালিকদের পক্ষের যে অবস্থান, সেখান থেকে সরে দাঁড়াতে পারবে না। ফলে অবশ্যই আজকে আমাদেরকে সকল পেশাজীবী কে এই গাড়ি চালকদের পাশে এসে যেমন দাঁড়াতে হবে, তেমন এই গাড়ি চালকদেরকে অন্যান্য যে সকল পেশাজীবী রয়েছে তাদেরও যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। সকল শ্রমজীবী মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলি, তাহলে যে সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসে না কেন তাদের প্রত্যেককেই আমাদের দাবি তারা মানতে বাধ্য হবে। সঙ্গে বন্ধুরা, ভবিষ্যতে শ্রেণী ভিত্তিক একটা শ্রেণী সচেতন সমাজ বিনির্মাণের জন্য আমাদের আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। সেই আন্দোলনকে শক্তিশালী করতে আর ঐক্যবদ্ধভাবে আমাদের শক্তিকে প্রকাশিত করতে প্রত্যেক এলাকায় আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেশি আমরা শক্তিশালী করব। ভবিষ্যতে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আজকে যারা সংবাদ মাধ্যমের কর্মী রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মী যারা রয়েছেন, তাদেরকে আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে সমর্থন দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আমাদের ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য করছি। দুনিয়ার মধ্যে দেখো মেহনতি মানুষের জয় অনিবার্য, প্রাইভেট কার, মাইক্রোবাস চালকদের সংগ্রাম চলছেই, হালকা যানবাহন চালকদের সংগ্রাম অবশ্যই বিজয়ী হবে।